আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অনুশীলনী ৬.২ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করছি সাথেই থাকবে। অনুশীলনী ৬.২ এর প্রথমেই কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেগুলো নিয়ে কথা বলা যাক। কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথমে ৩টা প্রশ্ন এখানে লিখে নিয়েছি। ১ নম্বর যে প্রশ্নটা আছে, দুটো সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে যে এক্স ওয়াই এর মান নিচের কোনটা। তো এই হচ্ছে সমীকরণ দুইটা, খুবই সহজ দুইটা সমীকরণ। আমার আগের ভিডিওতে যারা দেখেছো যে ৬.১-এ প্রতিস্থাপন আর অপনয়ন দুই ধরনের সমাধান করার দুই ধরনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটা যদি দেখে থাকো তাহলে এই এরকম সমীকরণ সমাধান করা একেবারে খুবই সহজ একটা বিষয়। আসলে এটা আমরা অপনয়ন পদ্ধতিতে সহজেই সমাধান করতে পারি। অপনয়ন পদ্ধতিতে প্লাস ওয়াই মাইনাস ওয়াই এই সমীকরণ দুটো যদি যোগ করি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, কেটে সেই ক্ষেত্রে এখানে এক্স এক্স 2x ইজ ইকুয়াল টু এদিকে 5 আর 3 হচ্ছে 8। তো তার মানে x ইজ ইকুয়াল টু 2টাকে ডান পাশে নিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে x এর মান হবে হচ্ছে 4। আর x এর মান সমীকরণ 1 অথবা 2 অর্থাৎ এই প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা সমীকরণে যদি বসাই, ধরো প্রথমটাতে যদি বসাই x প্লাস ওয়াই, x এর মান যেহেতু 4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 আছে, তো তার মানে এখান থেকে y এর মান পাবো 4টা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে x এর মান হচ্ছে 4 আর y এর মান 1, 4 1। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নটির আনসার। 2 নম্বরের প্রশ্ন আছে, নিচের কোনটা সরলরেখা সমীকরণ নির্দেশ করে না। সরলরেখা সমীকরণ, এই যে এখানে যে সমীকরণগুলো লেখা হয়েছে 3 নম্বরের প্রশ্নে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছ, তারপর 1 নম্বর সমীকরণে যে আমরা দুইটা সমীকরণ ব্যবহার করে সমাধান করলাম, এগুলো সবই সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে চলকের এক ঘাত থাকবে, অর্থাৎ এক পাওয়ার থাকবে চলকের উপরে। একটা পদে চলকের সর্বোচ্চ পাওয়ার থাকবে হচ্ছে 1। তো এখানে 2 নম্বর প্রশ্নের যে ক, খ এবং ঘ নম্বর যে অপশনগুলো আছে সেগুলো আসলে সরলরেখার সমীকরণ, এই ধরনের সমীকরণ। কিন্তু এই যে গ নম্বর যে সমীকরণটা দেয়া আছে, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, আর গুণন করা যায়। আর গুণন করলে x y ইজ ইকুয়াল টু 1 এরকমটা হয়। তো দেখো এখানে এটা একটা পদে এখানে x এর উপরে 1 পাওয়ার, কোনো পাওয়ার নাই মানে 1 পাওয়ার, আর এখানে y এর উপরেও 1 পাওয়ার। তো তার মানে এই সম্পূর্ণ পদটা মিলে হচ্ছে 1 প্লাস 1 2 পাওয়ার। তো যেহেতু বলছিলাম যে চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে সরলরেখার সমীকরণ, তো এখানে যেহেতু চলকের 2 ঘাত হয়ে যাচ্ছে একটা পদের মধ্যে, এটা তাহলে সরলরেখার সমীকরণ হতে পারে না। 3 নম্বর প্রশ্নের সমীকরণ দুটো দেখতে পাচ্ছ। এখানে প্রশ্নে বলা হয়েছে যে সমীকরণ জোটে x এর মান কত। এখান থেকে শুধু আমাদের x এর মান বের করতে হবে। তো এখানে y এর যে পদ দুইটা -2y -2y দুই সমীকরণের সমানই আছে, একটা থেকে আরেকটা বিয়োগ করলেই আমরা y-টা কেটে x এর মান পেয়ে যাব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, নিচের রাশি চিহ্ন পরিবর্তন করে দিলাম। এদিকে তাহলে 8 থেকে 4 মাইনাস করলে 4 হবে, 2y প্লাস মাইনাস কাটা যাবে, আর x থেকে যদি 3x মাইনাস করা হয় তাহলে হবে -2x। তো তাহলে x এর মান হচ্ছে -2টা ওই পাশে গিয়ে ভাগ করলে মাইনাস দিয়ে প্লাস কে ভাগ করলে মাইনাস হবে, আর 2 × 4 -2 x এর মান। এর পরে দেখো বন্ধুরা 4 নম্বর প্রশ্নটা, 4x + 5y = 9 এই সমীকরণটিতে কয়টা চলক আছে। 4x + 5y = 9 এই সমীকরণে চলক হচ্ছে দুইটা, x আর y। চলক মানে হচ্ছে যে অজানা সংখ্যা প্রতীক। তো তাহলে এখানে x আর y দুইটা চলক আছে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মূল বিন্দুর স্থানাঙ্ক কত। মূল বিন্দু আমরা যখন গ্রাফ আঁকি তখন এই যে x অক্ষ আর y অক্ষ এঁকে নেই, x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এই পাশে x অক্ষের ধনাত্মক দিক, আর এদিকে x প্রাইম অর্থাৎ x অক্ষের ঋণাত্মক দিক, উপরে হচ্ছে y অক্ষের ধনাত্মক দিক, আর নিচে y অক্ষের ঋণাত্মক দিক। মাঝখানে যে ছেদ বিন্দুটা সেটাই হচ্ছে মূল বিন্দু। এখান থেকে সব গণনা শুরু করতে হয়। তো এখান থেকে যেহেতু সবকিছু শুরু করতে হয়, এই বিন্দুর স্থানাঙ্কটাকে 0 0 ধরে নেওয়া হয়, অর্থাৎ এখানে x বা ভুজ 0 এবং কোটি বা y এর মান সেটাও 0। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে -3 -5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। -3 -5 এই বিন্দুটা। তো এখানে দেখো এই যে অক্ষদ্বয় দ্বারা যে 4টা
খণ্ড বিভক্ত হয়েছে, 1 2 3 4, এগুলো হচ্ছে এক একটা চতুর্ভাগ। এইখান থেকে শুরু করে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তারপরে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো যে বিন্দুটার স্থানাঙ্ক দেয়া আছে -3 -5, এই বিন্দুটার x এর মান অর্থাৎ ভুজ সেটাও ঋণাত্মক, y সেটাও ঋণাত্মক। তো x এর মান যদি ঋণাত্মক হয় তাহলে এই যে এই মূল বিন্দু থেকে বাম দিকে আসতে হয়, x প্রাইম যেদিকে আছে, x প্রাইম দিয়ে আসলে মাইনাস বোঝায়, x এর মানটা মাইনাস হলে বাম দিকে আসতে হবে। আর y এর মানও যেহেতু মাইনাস, y এর ঋণাত্মক মান হচ্ছে নিচের দিকে, তো বাম দিকে এসে বাম দিকে 3 ঘর আসতে হবে, এরপর নিচের দিকে 5 ঘর আসতে হবে। তার মানে এটা হচ্ছে 3 নম্বর চতুর্ভাগেই থাকবে। অর্থাৎ দুইটাই যদি ঋণাত্মক হয়, এক্স ওয়াই দুইটাই যদি ঋণাত্মক হয়, তো সেই ক্ষেত্রে সেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়। তো এই ছিল 6 নম্বর। 7 নম্বরে বলা হয়েছে যে x + 2y = 30 সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু। এখানে 3টা অপশন দেয়া আছে। 1 নম্বরে বলা হয়েছে 10 10 10 10, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা এখানে বসাই, x এর মান 10, y এর মান 10, তাহলে হবে কি 10 + 2 × 10, 10 দুগুণে 20 আর 10 30 হয়। এই যে ডান পাশের অংশ, এটা ডান পাশে যা আছে সেটা মিলে যাচ্ছে। তার মানে 10 10 প্রথম অপশনে যে বিন্দুটা দেয়া আছে সেটা এই সমীকরণের উপরকার একটা বিন্দু। তারপরে আছে 0 50, 0 আর 15 যদি বসানো হয় x y এর মান হিসাবে, x এর মান 0 আর y এর মান হচ্ছে 15, সেই ক্ষেত্রেও 15 দুগুণে 30, শূন্য যোগ করলে 30ই হয়। সেই ক্ষেত্রেও ডান পক্ষ মিলে যাচ্ছে, অর্থাৎ এটাও সঠিক। তারপরে তৃতীয় অপশনটাতে আছে 10 আর হচ্ছে 20, x এর মান যদি 10 বসানো হয়, 10 প্লাস y যদি 20 বসানো হয়, সেই ক্ষেত্রে হয় 20 দুগুণে 40 আর 10 50, তো সেটা ডান পক্ষের সমান হচ্ছে না। তার মানে তৃতীয় অপশন যেটা দেয়া আছে সেটা এই যে যে সমীকরণটা দেয়া আছে সেটার উপরকার বিন্দু নয়। 8 এবং 9 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে। বলা হয়েছে যে x ও y সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক 4, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির 3 গুণ যোগ করলে যোগফল 20 হয়, যেখানে x > y, অর্থাৎ x এর যে মান সেটা y এর থেকে বড়। 8 নম্বর প্রশ্নে আছে যে প্রথম শর্ত কোনটি। প্রথম শর্ত উদ্দীপকের যে প্রথম অংশে আছে, বলা হয়েছে যে x ও y সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক হচ্ছে 4। x আর y এর বিয়োগফল, যেহেতু x বড় এই জন্য x টাই আগে হবে। x আর y এর বিয়োগফল, এই বিয়োগফলের অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ, x = 4। তো এখান থেকে আমরা লিখতে পারি x - y = 2টা ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে 4 এর সাথে, আর গুণন 4 দুগুণা 8। তো এই যে অপশনে x - y = 8 খ নম্বর অপশনে আছে, তো এটাই হচ্ছে প্রথম শর্তানুসারে প্রাপ্ত সমীকরণ। আর 9 নম্বরে বলা হয়েছে যে x y এর মান কোনটি। তো সেটি বের করতে গেলে আমাদের দ্বিতীয় যে শর্ত আছে সেই শর্তানুসারে দ্বিতীয় সমীকরণ নির্ণয় করতে হবে। এটা 1 নম্বর সমীকরণ। এরপর বলা হয়েছে যে বড় সংখ্যাটার সাথে ছোট সংখ্যাটার 3 গুণ যোগ করলে, বড় সংখ্যাটা অবশ্যই x, যেহেতু x থেকে y বিয়োগ করলে ধনাত্মক সংখ্যা হয়, আর তাছাড়া উদ্দীপকে দেওয়া আছে x > y। তো বলা হয়েছে যে বড় সংখ্যাটার সাথে ছোট সংখ্যাটার 3 গুণ যোগ করলে, ছোট সংখ্যা হচ্ছে y, তো 3 গুণ হলো 3y, যোগ করলে 20 হয়। তো এই হচ্ছে দ্বিতীয় শর্তানুসারে সমীকরণটা। এখন এটা আর এটা দুইটা সমীকরণ, এই সমীকরণ দুইটা সমাধান করে আমরা হচ্ছে x y এর মান বের করব। যেহেতু এটা এমসিকিউ সমাধান করছি, তো এখানে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। এই সমীকরণ থেকে এই সমীকরণটা যদি বিয়োগ করি তাহলে x কাটা যাবে, বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, x থেকে x কাটা -y, আর আচ্ছা এটা মাইনাস হয়ে যাবে, -y -3y, সব মিলে হচ্ছে -4y, ডান পাশে 8 থেকে 20 মাইনাস করলে -12। তো তাহলে y এর মান হবে হচ্ছে -4টা ডান পাশে গিয়ে -12 এর সাথে ভাগ হয়ে যাবে, মাইনাস কাটা যাবে, 3 4 12, y এর মান হবে হচ্ছে তাহলে 3। তারপর y এর মান যদি আমরা এই প্রথম সমীকরণ যেটা 1 নম্বর, এই সমীকরণে যদি বসিয়ে দেই x - y, y এর মানে হচ্ছে 3 = 8। তো তাহলে x এর মান পাবো -3টা ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে 8 আর 3 হচ্ছে 11, x এর মান 11 আর y এর মান হচ্ছে 3, অর্থাৎ xy = 11 and 3। বন্ধুরা, এরপর 10 নম্বর থেকে যে প্রশ্নগুলো আছে
সেগুলো সমীকরণ গঠন করে তারপরে সমাধান করতে হবে। তো বেশিরভাগই অঙ্কই এখানকার হচ্ছে খুবই সহজ, শর্তগুলো খুব সহজ শর্ত, তো সমীকরণ গঠন করাটাও যার কারণে সহজ। তো যেগুলো খুবই সহজ সেগুলো আমি তোমাদেরকে শুধু একটু হিন্টস দিয়ে দিচ্ছি, বাকিটুকু তোমরা করে নেবে। আর যেগুলো একটুখানি কঠিন বা একটু ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমার কাছে, সেগুলো আমি করে দেখাচ্ছি। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, বলা হয়েছে যে দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটা নির্ণয় করো। তো সংখ্যা দুইটা যদি আমরা x আর y ধরে নেই, আমি শুধু সমীকরণটা গঠন করে দেখাচ্ছি, কারণ সমাধান করার প্রক্রিয়া তো 6.1 প্রতিস্থাপন অপনয়ন দুইটা পদ্ধতিতে আমরা সমাধান করার প্রক্রিয়া জেনেছি। তো যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। তো যদি আমরা ধরে নেই যে দুইটা সংখ্যা, মনে করি যে দুটি সংখ্যা দুটি হচ্ছে x আর y, তো তাহলে আচ্ছা, ধরার সময় তোমরা একটু সাইডে লিখে নিবে যে যেখানে x গ্রেটার দেন y, কারণ এখানে সংখ্যা দুটার বিয়োগফলের কথা বলা হয়েছে। এখন বিয়োগফল তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা পাওয়া যাবে। তো কোন সংখ্যাটা বড় সেটা আমরা এখানে যখন x y সংখ্যা দুটো ধরে নিব তখন সাইডে সেটা লিখে দিব। এখন প্রথম শর্ত অনুসারে হবে কি, যে সংখ্যা দুটার যোগফল বলা হয়েছে 100, অর্থাৎ x আর y যোগ করলে হবে 100। এই খুবই সহজ সমীকরণ। আর বিয়োগফল হচ্ছে 20, যেহেতু আমরা x টাকে বড় ধরে নিয়েছি, তাহলে x থেকে y বিয়োগ করলে হবে 20। এই 1 আর 2 নম্বর সমীকরণের নাম্বার দিয়ে নেবে। এরপর সমীকরণ দুইটা সমাধান যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো, তবে এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করাই সহজ। 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এটাও 10 নম্বরের মতো, আমরা প্রথমে x আর y ধরে নিব। 11 নম্বর প্রশ্ন, যদি সংখ্যা দুইটাকে আমরা x এবং y ধরে নিই, যেখানে x হচ্ছে গ্রেটার দেন y, এখানেও ছোট বড় ধরে নিতে হবে, কারণ একটা আরেকটার 3 গুণ বলা হয়েছে। তো তাহলে প্রথম শর্ত অনুসারে সংখ্যা দুটার যোগফল 160, অর্থাৎ প্রথম শর্ত অনুসারে সমীকরণ হবে x plus y is equal to 160। আর দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে একটি অপরটির 3 গুণ। যেহেতু আমরা বড় সংখ্যাটাকে x ধরেছি, তাহলে x is equal to ছোট সংখ্যার 3 গুণ হবে এটা, অর্থাৎ 3y। এখান থেকে ইচ্ছা করলে এই x is equal to 3y এটা এই সমীকরণে বসিয়ে হিসাব করতে পারো। আবার যদি অপনয়ন পদ্ধতিতে করতে চাও, তাহলে 3y টাকে এই পাশে এনে ডান পাশে শূন্য করে নিয়ে সমীকরণ গঠন করে তারপর হচ্ছে প্রথম যে সমীকরণ তার সাথে বিয়োগ করে তারপরে x y এর মান নির্ণয় করতে পারো। তো খুবই সহজ দেখতে পাচ্ছ এখানকার সমীকরণ গঠন করা। এগুলো আমি বিস্তারিত সমাধান করে দেখালাম না। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্ক প্রশ্নে বলা হয়েছে 12 নম্বর, যে দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটার 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়, তাহলে সংখ্যা দ্বয় নির্ণয় করো। তো দেখো বন্ধুরা, দুইটা সংখ্যার প্রথমটার 3 গুণের সাথে দ্বিতীয়টার 2 গুণ যোগ করলে 59 হয়। তো সংখ্যা দুইটা আমরা প্রথমে ধরে নিব, মনে করি সংখ্যা দ্বয় x ও y। প্রথম শর্তানুসারে তাহলে কি হয়, এখানে অবশ্য x বা y কোনটা বড় কোনটা ছোট সেটা ধরার প্রয়োজন হচ্ছে না। আমরা এভাবে করে লিখব যে প্রথম শর্তানুসারে, অথবা প্রশ্ন মতোই লিখতে পারো, শর্তানুসারে বলা হয়েছে যে প্রথম সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে, প্রথমটার হচ্ছে 3 গুণ অর্থাৎ 3x, তার সাথে দ্বিতীয়টার 2 গুণ 2y যোগ করলে হবে হচ্ছে 59। এটাকে একটা সমীকরণ নাম্বার দিই 1 নম্বর। আর দ্বিতীয় শর্তে বলা হয়েছে, দ্বিতীয় শর্তানুসারে শর্তটা আবার দেখি, বলা হয়েছে যে প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। প্রথমটির 2 গুণ মানে হচ্ছে 2x, এখান থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে হয় হচ্ছে 9। এই হলো 2 নম্বর সমীকরণ। তো সমীকরণ গঠন করার পর বাকি কাজ তো সহজ, সমীকরণ দুইয়ের সমাধান করতে হবে যে কোনো পদ্ধতিতে, প্রতিস্থাপন বা অপনয়ন। এখানে x বা y কোনো পদই সমান নাই। আমরা যদি এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই, তাহলে যে কোনো একটা পদকে সমান করে নিতে হবে। তো দেখো, এখানে -y আছে আর এখানে +2y আছে। যদি আমরা 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে 2y হয়ে যাবে, যোগ করলেই সেই ক্ষেত্রে কাটা যাবে। তো এইভাবে করে লিখি আমরা যে 1 নম্বর সমীকরণকে কিছু দিয়ে গুণ করব না, তো সেই ক্ষেত্রে 1 গুণ করার কথা লিখতে পারি। তার সাথে প্লাস করব হচ্ছে 2 নম্বর সমীকরণ, তবে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে।
এভাবে সংক্ষেপে লিখে নিতে পারো, আর যদি একটু বাংলায় কথায় লিখে নাও তাহলে আরো ভালো হয়। যে 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে সমীকরণ দ্বয় যোগ করে পাই। তো 1 নং সমীকরণটা প্রথমে 3x plus 2y is equal to 59, আর 2 নম্বর সমীকরণ 2 দিয়ে গুণ করার কথা বলেছি। 2 দিয়ে গুণ করলে 4x minus 2y 9 দুগুণা 18, যোগ করলেই 2y minus 2y কাটা যায়, তাহলে এখানে 3 আর 4 7, 7x is equal to ডান পাশে হচ্ছে 8 9 17, 17 7 হাতে 1 6 7 77। তো তাহলে x এর মান হচ্ছে 7, ওই পাশে গিয়ে ভাগ হয়ে হবে 11, 7 11 77। x এর মান পেয়েছি 11। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে আমরা y এর মান বের করতে পারবো। 1 এর চেয়ে 2 নম্বর সমীকরণটা একটুখানি সহজ, তবে আবার এখানে মাইনাসের ঝামেলা আছে। তো 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসাতে পারো, আমি 2 নম্বরে বসাচ্ছি। 2 নং এ লিখে নিবে যে 2 নং এ x এর মান বসিয়ে পাই, মান বসিয়ে 2x আছে, তো 2 into x মানে হলো আমরা মান বের করেছি 11 মাইনাস y, এই যে আর ডান পাশে হচ্ছে 9। 11 দুগুণা 22 মাইনাস y is equal to 9। y এর আগে যেহেতু মাইনাস আছে আমরা y টাকে ওই পাশে নিয়ে যাই আর 9 টাকে এই পাশে নিয়ে আসি, y ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। 22 থেকে 9 বাদ দিলে হচ্ছে কত হয় 13। তারপরে সবশেষে আমরা একটু উল্টো করে লিখি y এ পাশে, আর যে এখানে 13 হয় সেই 13টা ওই পাশে। যখন দুইটা পক্ষই আমরা সাইড মানে পার্শ্ব পরিবর্তন করি তখন আর চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন হয় না। তো x এর মান পেয়েছি 11 আর y এর মান হচ্ছে 13, অর্থাৎ যে সংখ্যা দুইটা নির্ণয় করতে বলা হয়েছে সেই সংখ্যা দুইটার একটা হচ্ছে 11 আর অন্যটা 13। এরপর 13 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। 5 বছর পূর্বের অনুপাত দেয়া আছে পিতা পুত্রের, আবার 15 বছর পর অনুপাত কত হবে সেটাও দেয়া আছে, আর নির্ণয় করতে হবে হচ্ছে বর্তমান বয়স। তো সমীকরণ গঠন করতে হবে যে দুইটা তথ্য দেয়া আছে সেই দুইটা তথ্য ব্যবহার করে। প্রথমত আমরা পিতা পুত্রের যেহেতু বর্তমান বয়স নির্ণয় করতে হবে, আমরা বর্তমান বয়স ধরে নিচ্ছি। মনে করি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স x বছর আর পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স y বছর। দুজনের বয়স আমরা ধরে নিলাম। এখন প্রথম শর্ত অনুসারে হয় কি, প্রথম শর্তানুসারে প্রথম শর্তে বলা হয়েছে কি, প্রশ্নটা আবার খেয়াল করো। প্রথম শর্তে বলা হয়েছে যে 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। এখন যদি পিতার বয়স x বছর হয়, এখন হচ্ছে x, তাহলে 5 বছর আগে এর থেকে 5 বছর কম ছিল। একইভাবে পুত্রের এখনকার বয়স হচ্ছে y, 5 বছর আগে তার বয়স ছিল y-5, তাহলে 5 বছর আগে এটা পিতার বয়স আর এটা হলো পুত্রের বয়স, আর এই বয়স দুটার অনুপাত পিতা পুত্রের বয়সের অনুপাত প্রশ্নে বলা হয়েছে যে 3:1 ছিল, 3:1। এখান থেকে একটু হিসাব করে আমরা এখান থেকে একটা সমীকরণ গঠন করে নিই। অনুপাত আমরা জানি যে অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায় x-5 divided by y-5 equal to ডান পাশে হচ্ছে 3/1, আর গুণ করব এদিকে x-5 এর সাথে নিচের এই 1 গুণ 1 এর সাথে এটা গুণ করলে তো x-5 এটাই হবে, আর এই y-5 এর সাথে উপরের ওই 3 গুণ সরাসরি গুণ করে দিচ্ছি 3y minus 3×5 15। তো তাহলে হবে কি, একটু সংক্ষেপ করছি হিসাবটা, x minus 3y, 3y এর পাশে এসে মাইনাস x minus 3y, এর পাশে -15 আছে, -5টাকে ওই পাশে নিয়ে গেলে +5 হবে, -15 আর +5 মিলে হচ্ছে -10। তো এই হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1।
দ্বিতীয় শর্তটা এপাশে লিখছি, দ্বিতীয় শর্তানুসারে। দ্বিতীয় শর্তানুসারে বর্তমান বয়স থেকে ওই যে আবার 15 বছর পরের হিসাবটা বের করব। এখনকার বয়স x বছর, 15 বছর পরে 15 বছর বেড়ে গিয়ে x প্লাস 15 হবে। একইভাবে পুত্রের বয়স হবে হচ্ছে y প্লাস 15। প্রশ্নে বলা হয়েছে এই অনুপাতটা হবে হচ্ছে 2:1। তারপর x প্লাস 15 বাই y প্লাস 15 অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম। ডান পাশে একই কথা 2/1। তারপর আর গুণন করব x প্লাস 15 এর সাথে এদিকের 1 গুণ করে দিলে x প্লাস 15ই হবে। আর এই পাশে 2 এর সাথে এই কোণাটা গুণ 2y প্লাস 15 দুগুণা 30। তাহলে এখান থেকে আরেকটা সমীকরণ পাচ্ছি x মাইনাস 2y। 2yটাকে এই পাশে নিয়ে এসেছি আর 15 ডান পাশে দিয়ে 30 থেকে বিয়োগ হয়ে 15ই হবে। এই হচ্ছে 2 নম্বর সমীকরণটা। এরপর 1 আর 2 এই সমীকরণ দুইটা যদি সমাধান করি তাহলে আমরা পিতা এবং পুত্রের বর্তমান বয়স পেয়ে যাব। বন্ধুরা, সমীকরণ দুইটা 1 আর 2 এই দুইটা সমীকরণ গঠন করেছি, ওপরে একটু জায়গা করে নেওয়া হয়েছে। সমীকরণ দুইটা দেখো, দুইটাতেই x আছে, তো একটা সমীকরণ থেকে অন্যটা বিয়োগ করলেই x কাটা যাবে। তো অপনয়ন পদ্ধতিতে এটা সমাধান করাই সহজ মনে হচ্ছে। 1 থেকে 2 বিয়োগ করে পাই, কথায় লিখে নিতে পারো। আমি অনেকাংশেই কথা একটু কম লিখছি কারণ ভিডিওর দৈর্ঘ্যটা যেন না বাড়ে। আর এসব ছোটখাটো বিষয় এগুলো তো তোমরা আশা করছি যে বুঝতে পারবে। আর আমি মুখে মুখে বলছিও, যদি মানে আমার মুখের কথা এবং সাথেই যদি আমার লেখা ফলো করো তাহলে কিভাবে অঙ্ক করতে হবে, কোথায় কি লিখতে হবে না লিখতে হবে সেগুলো আশা করছি যে বুঝতে পারবে। তো 1 থেকে 2 নং সমীকরণ যদি বিয়োগ করা হয়, 1 নং সমীকরণ হচ্ছে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু -10, আর 2 নম্বরটা x মাইনাস 2y ইকুয়াল টু 15। বিয়োগ করলে আমরা জানি যে নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন করে দিলাম। তাহলে x মাইনাস x কাটা যাবে, এখানে প্লাস 2y মাইনাস 3y যোগ করে মাইনাস y হয়। ডান পাশে দুইটাই মাইনাস, তাহলে মাইনাস দিয়ে যোগ করে দিতে হবে 25। দুই পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দাও, y ইকুয়াল টু 25। উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলেই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। তো y এর মান হচ্ছে 25 পেলাম, অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 25 বছর। y এর মান 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলেই আমরা x এর মান পেয়ে যাব। তো x যে কোনো একটাতে বসাতে পারি, 2 নঙে বসাচ্ছি আমি। এখানে দেখো যে 2 নঙে y এর মান বসিয়ে 2 নং সমীকরণ হচ্ছে এটা x মাইনাস 2y, x মাইনাস 2y, y মানে 25, মান বসিয়ে দিলাম। ডান পাশে আছে হলো 15। x এখানে 25 দুগুণা 50 -50, -50টাকে যদি আমরা একবারে ডান পাশে নিয়ে যাই 15 সাথে, সেটা যোগ হয়ে যাবে। 15 আর 50 যোগ করে দিলে হচ্ছে 65। তার মানে x এর মান 65, অর্থাৎ পিতার বয়স বর্তমান বয়স হচ্ছে 65 বছর আর পুত্রের বর্তমান বয়স হলো 25 বছর। শেষে তোমরা অবশ্যই, যেহেতু এটা কথার অঙ্ক, পিতা পুত্রের বয়স বর্তমান বয়স বের করতে বলা হয়েছে, তো অবশ্যই শেষে কথা দিয়েই শেষ করবে, অর্থাৎ শেষে লিখে দিবে পিতার বর্তমান বয়স 65 বছর এবং পুত্রের বর্তমান বয়স 25 বছর। পরের যে প্রশ্নটা আছে 14 নম্বর, বলা হয়েছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান হয় 1। ভগ্নাংশটা নির্ণয় করো। একটা ভগ্নাংশের কথা বলা হয়েছে, ভগ্নাংশের লব এবং হরের কথা বলা হয়েছে, ভগ্নাংশটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা ভগ্নাংশের লব হর ইচ্ছা করলে আলাদাভাবে ধরতে পারো, আবার ইচ্ছা করলে এইভাবে করে একবারে ভগ্নাংশটাও ধরে নিতে পারো। মনে করি ভগ্নাংশটি x বাই y, ভগ্নাংশটি x বাই y, অর্থাৎ লব হচ্ছে x আর হর হলো y। প্রথম শর্তে বলা হয়েছে, প্রথম শর্ত মতে কি বলা হয়েছে যে লবের সাথে 5 যোগ করলে এর মান হয় 2, অর্থাৎ
লব হচ্ছে এক্স, তার সাথে যদি 5 যোগ করি, নিচের হরের কোনো পরিবর্তনের কথা বলা হয় নাই, এর মান হবে 2। তো এখান থেকে আমরা সমীকরণটাকে একটু সরলীকরণ করে নেই। এক্স প্লাস 5 ইকুয়াল টু আর গুণন করে ওয়াইটা 2 এর সাথে গুণ হয়ে যাবে 2y। ইচ্ছা করলে 2yটাকে এই পাশে নিয়ে আসতে পারো, আবার এভাবেও রেখে দিতে পারো। 2y যদি এই পাশে নিয়ে আসি তাহলে -2y হবে, আর 5টা ডান পাশে গিয়ে হচ্ছে -5। এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্তে বলা হয়েছে কি, দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে হর থেকে 1 বিয়োগ করলে এর মান হয় 1। হর মানে হচ্ছে y, লব এবার অপরিবর্তিত, আর হর থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে এটার মান একই হয়। তো এটাকে আবার একটু সরলীকরণ করি, আর গুণন করে x = y - 1 এর সাথে 1 গুণ হয়ে y - 1ই হবে। তো তাহলে সমীকরণটা পাচ্ছি x - y এর পাশে নিয়ে আসা হয়েছে, ডান পাশে হচ্ছে -1। এর হলো 2 নম্বর সমীকরণ। এখন এই 1 আর 2 সমীকরণ তো দেখতে পাচ্ছ তোমরা। এই সমীকরণ দুইটা সমাধান করলেই আমি যেমনটা বলছিলাম যে কিছু কিছু অঙ্ক সহজ, সেগুলোতে আমি শুধু হিন্টস দিয়ে দিব। সমীকরণটা আমি গঠন করে দেখালাম, বাকি কাজটুকু তোমরা আশা করছি যে করতে পারবে। সমীকরণ দুটো সমাধান করবে, এক্স ওয়াই এর যে মান হবে সেই মানটা এই যে এখানে x/y এই আকারে লিখলেই ভগ্নাংশটা হয়ে গেল। এরপরে 15 নম্বর প্রশ্নে আছে যে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটা নির্ণয় করো। প্রকৃত ভগ্নাংশ, আমরা জানি যে ভগ্নাংশ 3 ধরনের হয়: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। তার মধ্যে প্রকৃত ভগ্নাংশ, এগুলো তো তোমরা ছোট ক্লাসে জেনে এসেছো। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট আর হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা যখন ভগ্নাংশটা ধরে নিব x/y, তখন এখানে এরকম একটা শর্তের কথা লিখে দিব যে যেখানে x <y, x এর মান y এর থেকে ছোট, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ বলেছে সেই কারণে। আর এটার যখন সমীকরণ গঠন করব, আমি শুধু একটু হিন্টস দিয়ে দিচ্ছি। বলা হয়েছে যে এর লব এবং হরের যোগফল 14। তো এখানে কোনো প্রবলেম নাই। প্রথম শর্তে x + y = 14 হবে। দ্বিতীয় শর্তের বেলাতে সাবধান থাকতে হবে, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ বলা হয়েছে, অর্থাৎ এটা হর বড়। এখানে বিয়োগফল দেয়া আছে, লব আর হরের বিয়োগফল হচ্ছে 8। তো সেই বিয়োগফলটা অবশ্যই y থেকে x বিয়োগ করলে 8 হবে, কারণ বড় সংখ্যা y থেকে x ছোট সংখ্যা বিয়োগ করলে ধনাত্মক আনসার পাওয়া যাবে। আর যদি x থেকে y বিয়োগ করি, y যেহেতু বড় x এর চেয়ে, তাহলে সেই ক্ষেত্রে এটা -8 হবে। তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে এই y বড় হওয়ার কারণে সমীকরণটা এইভাবে করে লিখলে এখানে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর বাকি কাজটুকু আশা করছি তোমরা পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 16 নম্বর যে প্রশ্নটা আছে, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। 2 অঙ্ক আর সংখ্যার বিষয়টা পার্থক্য আশা করছি যে করতে পারো তোমরা। একটু আমি তবুও দেখাই। এখানে মনে করো যে একটা সংখ্যা হচ্ছে 52। এটা হচ্ছে একটা সংখ্যা যার মধ্যে 2টা অঙ্ক, একটা হচ্ছে 2 আর একটা 5। আবার শুধু যদি আমি 5 লিখি, এটা কিন্তু একটা অঙ্ক আবার একটা সংখ্যা, 1 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা এটা। আর এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো 2 অঙ্ক তো ওই যে 10 থেকে শুরু হয়, 9 এর পরে 9 পর্যন্ত 1 অঙ্ক বিশিষ্ট, এরপর 10 থেকে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়। শুরু হয়ে এটা গিয়ে শেষ হয় 99 গিয়ে। 99 এর পরে এরপর আবার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়ে যায়। তো 10 থেকে 99 এর মধ্যেই আমাদের আনসার যেটা বের করতে বলেছে সেটা আছে। তো এখন এটার যেহেতু 2টা অঙ্কর স্থানীয় মান ভিন্ন ভিন্ন, এটা একক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আরেকটা বিষয়, আচ্ছা একটু পরে আসছি সেখানে, আমি প্রথমে এই একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক দুইটা ধরে নেই। মনে করি এখানে একক এবং দশক বিষয়টা উল্লেখ করতে হবে। একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। তাহলে সংখ্যাটা কি হবে? শেষ পর্যন্ত তো আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে, অঙ্ক তো প্রয়োজন নাই। সংখ্যা বের করতে গেলে অবশ্যই অঙ্ক প্রয়োজন, কিন্তু আনসার আমাদের চেয়েছে হলো সংখ্যাটা কত। তো সংখ্যাটা হবে কি, একটু এখানে খেয়াল করো যে এই যে 52 যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটা
একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 আর দশক স্থানীয় অঙ্ক হলো 5। তাহলে সংখ্যাটা যদি পেতে চাই, অর্থাৎ 52 যদি পেতে চাই, তাহলে করতে হবে কি, 2 যেহেতু একক স্থানীয় অঙ্ক, 2 এর সাথে 1 গুণ, আর 5 যেহেতু দশক স্থানীয় অঙ্ক, 5 এর সাথে 10 গুণ করে তারপরে যদি যোগ করি, 2 অক্ষে 2 আর 5 দশে 50, 2 আর 50 যদি যোগ করি তাহলে পাওয়া যাবে 52। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু আমি দশক স্থানীয় অঙ্ক y ধরেছি, তো দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হবে, তার সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করতে হবে। একক স্থানীয় অঙ্কের সাথে অবশ্য 1 গুণ করার কথা, 1 তো গুণ করা বা না করা একই কথা, তো সেটা আর গুণ না করলেও চলে। অর্থাৎ সংখ্যাটা হবে তাহলে 10y + x। এবারে যে শর্তের কথা বলা হয়েছে সেই শর্তে আসি। বলা হয়েছে সংখ্যাদ্বয়ের যোগফল, অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 10 আর বিয়োগফল 4। অঙ্কদ্বয়ের যোগফল প্রথম সমীকরণ প্রথম শর্ত মতে অঙ্ক দুইটা তো x আর y, তো তাহলে x আর y যোগ করলে হবে 10। এই শর্তে কোনো প্রবলেম নাই, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দ্বিতীয় যে শর্তটা আছে সেই বিষয়টা একটু ভালো করে বুঝে নাও। বলা হয়েছে বিয়োগফল হচ্ছে 4, অঙ্কদ্বয়ের বিয়োগফল 4। এখন অঙ্ক দুইটা কোন অঙ্কটা বড় কোন অঙ্ক ছোট সেটা তো বলা হয় নাই, এবং সেটা বোঝারও কোনো উপায় নেই। তো তাহলে যদি x বড় হয় তাহলে x থেকে y বিয়োগ করলে 4 হবে, অথবা যদি y বড় হয় সেই ক্ষেত্রে y থেকে x বিয়োগ করলে 4 হবে। তো একই শর্ত থেকে আমরা দুই রকমের সমীকরণ পাচ্ছি, দুইটা সমীকরণই হতে পারে। তো এই দুইটাকেই আমরা নাম্বারিং করে নিলাম। এরপরে বাকি কাজটুকু আমি শুধু মুখে বলে দিচ্ছি, বাকিটুকু তোমরা হিসাব করবে। তবে একটু যেহেতু ভিন্ন রকম, একটু ভালো করে বুঝে নাও। এটা প্রথম শর্ত থেকে প্রাপ্ত সমীকরণ, আর এই দ্বিতীয় শর্ত থেকে এই দুইটা সমীকরণই আমরা পেয়েছি। এই প্রথম 1 নম্বর আর 2 নম্বর এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে। সমাধান করলে একটু মুখে মুখে সমাধান করেই দেখি। যোগ করলেই y কাটা যাবে, 2x = 10 + 4 40, 2x = 40, অর্থাৎ x পাবো হচ্ছে 7। এখানে x এর মান পাবো 7, আর x যদি 7 বসানো হয়, আচ্ছা x এর মান যখন 7 পেয়ে গেলাম তখন সেই x এর মানটা এই 1 অথবা 2 এই দুইটা সমীকরণেরই কোনো একটাতে বসাতে হবে, 3 নম্বরে কোনোভাবেই না। তো x এর মান যদি 7 হয়, এখানে 7 মান বসালে 10 থেকে ওটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, y এর মান পাবো হচ্ছে 3। তো এটা খেয়াল রাখো, আমি একটু মানে সংক্ষেপে করেই দেখাচ্ছি তোমাদের। এবার আবার আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে সংখ্যাটা হবে কি, x এর মান মানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা 7, আর দশক স্থানীয় অঙ্ক y এর মান হচ্ছে 3, তাহলে এখানে 10 × 3 হবে, অর্থাৎ 3 × 30 + 7 37। 1 আর 2 নম্বর যে সমীকরণ সেই দুটো সমাধান করে আমরা সংখ্যাটা পাবো হচ্ছে 37। তো এটা খেয়াল রাখবে, 37 হবে। আচ্ছা, আমি সাইডে লিখে রাখছি 37। এবারে আবার প্রথম সমীকরণ, প্রথম শর্তে তো একটাই সমীকরণ, সেটাই আবার নিতে হবে। তো দ্বিতীয় শর্ত থেকে যে 2 নম্বর সমীকরণ সেটার কাজ হয়ে গেছে, ওটার প্রয়োজন নাই। এখন 3 নম্বর সমীকরণ এই প্রথম সমীকরণের সাথে আবার সমাধান করতে হবে। তো এই দুটো যদি সমাধান করি, -x + x কাটা যাবে, y 2y = 40, সেক্ষেত্রে y এর মান পাবো হচ্ছে 7, আর x এর মান ওই 1 অথবা 3 যে কোনো একটা থেকে x এর মান হিসাব করে x এর মান এই ক্ষেত্রে 3 পাওয়া যাবে। এইবার সংখ্যাটা হবে কি, এটা y এর মান হচ্ছে 7 এখন, তাহলে 7 × 10 = 70, আর তার সাথে 3 যোগ করে হচ্ছে 73, অর্থাৎ সংখ্যাটা এবার হবে হচ্ছে 73। সংখ্যাটা 37ও হতে পারে, 73ও হতে পারে, অর্থাৎ দুইটাই আনসার। খেয়াল করে দেখতে পারো যে শর্ত দুটো দেয়া আছে সেই দুইটা শর্ত পূরণ হয় কিনা। 3 আর 7 অথবা 7 আর 3 যোগ করলে তো উভয় ক্ষেত্রেই 10 হয়, আবার যদি বিয়োগ করা হয় 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়। কোনটা থেকে কোন অঙ্ক থেকে কোন অঙ্ক বিয়োগ করতে হবে সে কথা যেহেতু স্পষ্ট করে প্রশ্নে বলা নাই, তাহলে আমাদের দুইভাবেই হিসাব করতে হবে। বন্ধুরা, এরপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটার পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো এটা এক চলক ধরেও করা যায়, তবে যেহেতু আমরা 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করছি ষষ্ঠ অধ্যায়ে, তো 2 চলক ধরেই করছি। দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য
আর প্রস্থ ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, আমি শুধু দৈর্ঘ্য লিখছি, দৈর্ঘ্য এক্স, যেহেতু এখানে মিটার একক দেওয়া আছে পরিসীমাতে, তাই এখানে মিটার ধরে নিতে পারি। আর প্রস্থ হলো ওয়াই মিটার। তাহলে প্রথম শর্তে আয়তক্ষেত্রটা বলা হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তার মানে প্রথম শর্ত মতে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 25 মিটার বেশি, দৈর্ঘ্যটা বেশি, অর্থাৎ দৈর্ঘ্য সমান সমান y এর সাথে 25 যোগ। এটা কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, প্রস্থ তো অবশ্যই দৈর্ঘ্যের চেয়ে ছোট, তো সমান করতে গেলে 25টা প্রস্থের সাথেই যোগ করতে হবে। তো এখান থেকে আরেকটু হিসাব করে নিই, এক্স মাইনাস ওয়াই, ওয়াইটাকে পাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু 25, 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্তে বলা হয়েছে, দ্বিতীয় শর্ত মতে পরিসীমা দেয়া আছে আয়তক্ষেত্রটা 150। পরিসীমার সূত্র আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই, সামনে কিন্তু একটা 2 আছে, ইকুয়াল টু 150। তো তাহলে এক্স প্লাস ওয়াই, 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 150 এর সাথে, 150কে 2 দিয়ে ভাগ করলে 75। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 25 আর x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 75। তো খুব সহজ দুইটা সমীকরণ, একটু সংক্ষেপে সমাধান করেই দেখাই। 1 আর 2 যদি আমরা যোগ করি, এখানে আর নিচে নিচে লিখছি না, আমি সরাসরি যোগ করে দিচ্ছি। তোমরা এভাবে সরাসরি যোগ করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যাবে, এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু ডান পাশে 25 আর 75 যোগ করে পাবো হচ্ছে 100। তার মানে x ইজ ইকুয়াল টু 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে x এর মান পাবো হচ্ছে 50। x এর মান যদি 50 হয়, 2 অথবা 1 যে কোনো একটাতে বসাতে পারো। এখানে বসাচ্ছি কারণ এখানে y এর আগে প্লাস আছে, ওখানে বসালে একটু মাইনাসের ঝামেলা পোহাতে হবে। তো x যদি 50 হয়, x এর মান যদি এখানে 50 বসানো হয়, এখানেই লিখে দিচ্ছি যে 2 হতে পাই বা 2 নঙে x এর মান বসিয়ে পাই x প্লাস ওয়াই, অর্থাৎ 50 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ডান পাশে ছিল 75। তাহলে এখান থেকে y এর মান পাওয়া যাবে 50, ওই পাশে গিয়ে 75 থেকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে 25, y এর মান হচ্ছে 25। দৈর্ঘ্য তাহলে 50 আর প্রস্থ হলো 25 মিটার। শেষে তোমরা অবশ্যই কথা দিয়ে লিখবে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 25 মিটার। কথার অঙ্ক অবশ্যই কথা দিয়ে শেষ করতে হবে, 25 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরো কিছু প্রশ্ন আছে, গ্রাফের কাজ আছে, তারপরে সৃজনশীল প্রশ্ন আছে কয়েকটা, সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা ইতিমধ্যেই বেশ দীর্ঘ হয়ে গেছে, তো আশা করছি যে পরের ভিডিওর জন্য তোমরা কিছুটা অপেক্ষা করবে। তো এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।